কাটছে। হ্যাঁ, আমিও মিস করি, তো আমি কাজ করছি, ভালো কাজ হলে আমি করব। ও আমাকে একটা ছোট ব্যাগ দিয়ে দিত যেখানে আমি সালামি রাখতাম, তো সেগুলো অনেক মনে হয় আর কি। ঈদ মোবারক। আমি খুব ভালো আছি, আজকে অনেক বেশি ভালো আছি। ভালো কাটছে আমার, সবসময় খুব ভালো কাটে, আমি নানানভাবে নিজেকে ব্যস্ত রাখি, সো সব কিছু মিলিয়ে ভালো কাটছে। হ্যাঁ, আমিও মিস করি। আবার হচ্ছে যে মানে কিছু 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 সময় থাকে যে মানুষের প্রায়োরিটিস চেঞ্জ হয়। এখন আমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, আমার দুটো বাচ্চা আছে, আমার ওদেরকে অনেক বেশি টাইম দিতে হয়, ওদের দেখাশোনা করতে হয়। দেশের বাইরে যেহেতু আপনারা সবাই জানেন যে আমার পারিবারিক সূত্রে ইউএসএতে অনেক বেশি যাওয়া আসা করতে হয়, তো সব কিছু মিলিয়ে আসলে অনেক বেশি এখানে সময় দেওয়াটা ডিফিকাল্ট। বাট তার মানে এই না যে আমি কাজ করব না, আমি কাজ করছি, এবং আমি যেহেতু ফর দ্য টাইম বিং দেশে আছি, আমি আমার বাচ্চাদেরকে এখানে স্কুলিং করাচ্ছি, তো আমি কাজ করছি, ভালো কাজ হলে আমি করব। সেটা সবসময় একটা শিল্পীর তৃষ্ণা ক্ষুধা সবসময় থাকবে, এখনও আছে। তার মানে এই না যে আমার সবই করতে হবে, বাট আমরা সবাই চাই আমরা ভালো কিছুর সঙ্গে থাকবো, সেরকমভাবে আমিও চাই যে আমি ভালো কিছুর সঙ্গে থাকবো। ছোটোবেলায় সালামি পেতাম, কি পরবো সেটা নিয়ে ভাবতাম, আর এখন হচ্ছে সবাইকে কি দিব, বাচ্চারা কি পরবে এগুলো নিয়ে ভাবি, কাকে কি সালামি দিব সেগুলো ভাবি, এটাই হচ্ছে পার্থক্য। ঈদে গিফট পাই, সবসময় জামা কাপড়ই বেশি পাওয়া হয়, জুয়েলারি অর্নামেন্টস এগুলো পাওয়া হয়, আর গিফট আসলে রোজার ঈদে বেশি দেওয়া হয়। রোজার ঈদে আমার ছেলেমেয়ের স্কুলের মানে ওদের বন্ধুদের মাদের অনেক গিফট দেওয়া হয়, আর ওদের কাছ থেকে আমিও পাই, আত্মীয় স্বজন, ভাই বোনের কাজিনের বাচ্চা টাচ্চা কাজিনদেরকে রোজার ঈদে আসলে গিফটটা বেশি দেওয়া হয়, কোরবানি ঈদে ওরকম করে গিফট নেওয়া হয় না। সালামি নিয়ে আসলে এখন আমার মেয়েকে দেখলে আমার নিজের কথা মনে হয়, আমার মেয়ে একটা ছোট ব্যাগ নিয়ে ঘুরে, আমার ছেলে পকেটের মধ্যে পাঞ্জাবির সালামি ঢুকায়, আমি একটা ছোট ব্যাগ নিয়ে ও দিয়ে সালামি দিত, তো আমার ওটা অনেক মনে পড়ে যে আম্মু আমাকে একটা ছোট ব্যাগ দিয়ে দিত যেখানে আমি সালামি রাখতাম, তো সেগুলো অনেক মনে হয় আর কি। অবশ্যই যত বেশি হবে তত বেশি ভালো, তত বেশি আমাদের জন্য এক্সপোজার অনেক বাড়বে, কিন্তু আমি মনে করি সেগুলোতে আসলে প্রপার একটা নীতি নির্ধারণ থাকা উচিত, প্রপার ডিসিপ্লিন থাকা উচিত, এবং আমি মনে করি যে এখানে একই ফেস আমরা বারবার দেখি, আবার যারা কাজ করছে না তারা কাজ করছেই না, যারা করছে তারা অনেক বেশি করছে, তো এই জিনিসটার একটা অবশ্যই ব্যালেন্স হওয়া দরকার, থাকা দরকার, আর এই ব্যালেন্সের জন্য আসলে সবার এগিয়ে আসা দরকার, যারা এটা প্রডিউস করে, যারা ডিরেকশন দেয়, যারা পুরো টিমটা নিয়ে কাজ করে, সবারই আমি মনে করি, যারা স্পন্সর করে, যে একজন শুধু করেই যাবে আরেকজন কাজ করবে না, এরকম ইমব্যালেন্স আসলে কোনো কিছুই পৃথিবীতে ভারসাম্যহীন ভালো না, তো আমি মনে করি ব্যালেন্স আসাটা অনেক দরকার।